এভরিওয়ান, ওয়েলকাম টু দি চ্যানেল ইন আনাদার মিনি ব্লগ। তোমরা যেমনটা দেখছো দিনটা এতটা সুন্দরভাবে শুরু হয়েছে, একদমই না। দিনটা শুরু হয়েছে এই পুকুরের উপর দিয়ে হেঁটে। তোমরা যদি ভেবে থাকো এটা পুকুর, সেটা একদমই না, এটা আমার বাড়ি। পুকুরের চেয়ে কম লাগছে না আমি জানি, দেখো চারিপাশটা পুরো জলই জল। কিন্তু এই জল পেরিয়েই আমি যাচ্ছিলাম আজকে ক্লাসে। এই দিন বাস বন্ধের কারণে যেহেতু অ্যাবসেন্ট হয়েছিলাম, তাই ভাবলাম আজ যতই বৃষ্টি হোক যেতেই হবে। বৃষ্টি মাথায় নেই আর এই মনোরম পরিবেশ এনজয় করতে করতে চলে গিয়েছিলাম ক্লাস করতে। সে ঢুকতে আজ লেটও হয়ে গেছিল, সঙ্গে পুরো ভিজেও গিয়েছিলাম। শেষ করে বেরোতে না বেরোতেই পড়ে গেছিলাম বাস, তাই এখানে কপালটা আজ ভালোই ছিল। যেহেতু ক্লাস করতে করতে আমাদের বিকেল হয়ে যায়, তাই খিদেটাও অনেক পেয়ে যায়, তাই বাসে বসে বসেই আমরা খেয়ে নিলাম। আজকে আমি নিয়ে গিয়েছিলাম বেসনের চিল্লার সঙ্গে আম, ওটাই খাচ্ছিলাম। চলে এসেছিলাম হাওড়ায়, সেখান থেকে একটু ঝালমুড়ি কিনেছিলাম। তো আজ আমার কিছু বন্ধুদের সাথে যাওয়ার ছিল মেলাতে। আমাদের এখানে মানে হাওড়াতে হাওড়া উৎসব হচ্ছে, তাই আমরা কিছু বন্ধু মিলে সেটাই দেখতে এসেছিলাম। সবাই মিলে এসেছিলাম মেলা দেখতে। আমার বন্ধুরা এসেছিল বাড়ি থেকে, আর আমি ক্লাস থেকেই চলে এসেছিলাম, কারণ বাড়ি গেলে আমাকে আর মেলায় আসতে হতো না। যদি আমি বাড়ি থেকে আসতাম তাহলে অনেকটাই লেট হয়ে যেত। আজ আমাদের আসল উদ্দেশ্য মেলা ঘোরা ছিল না, আমাদের উদ্দেশ্য ছিল এই দোলনাগুলো চড়া। আজ আমি এক নতুন দোলনায় চললাম, দেখতে পাচ্ছ এটা হ্যারিকেন না গিটার কি একটা বলে। তো এই দোলনাটা আমি এই ফার্স্ট চললাম আর এই লাস্ট চললাম। ভগবান খুব জোর আমাকে এই জন্মের মতন বাঁচিয়ে নিয়েছে। আমার পাশে আমার একটা বন্ধু বসেছিল, সে অন্তত সাহসী হতো, সেও ভয় পায়। এই দোলনাটা লিটারালি ওপরে গিয়ে পুরো উল্টো হয়ে গেছিল, মানে পা উপর দিকে মাথা নিচের দিকে, এই অবস্থা। হ্যাঁ মজা এসেছে, কিন্তু বাবা ঠাকুরকে ডেকে আমি আর চড়ছি না। তো যাই হোক, তারপরে ডিস্কোতে উঠেছিলাম। ডিস্কো চড়ার পর একটু মেলা ঘুরে চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে। আমরা খেয়েছিলাম ঘুগনি, চটপটি, পাপড়ি চাট, এইসব চাটপাটা জিনিসপত্র যেগুলো খেতে সবারই ভালো লাগে, আর তেমন আমাদেরও ভালো লাগে। তো আমরা সবাই মিলে ওটাই খেলাম ভাগ ভাগ করে, কারণ একটা গোটা প্লেট খাওয়া কারোর জন্যই সম্ভব ছিল না। ল্যাদ খেতে খেতে উঠে পড়েছিলাম বাসেতে, কারণ এবারে বাড়ি যেতে হবে। বাস থেকে নেমে বাড়ি যাওয়ার পথে দেখলাম মন্দিরে পুজো হচ্ছে, কালী পুজো, সঙ্গে সেখানে ঠাকুরের ভোগও দিচ্ছিল। তো ঠাকুরকে নমস্কার করে সবাই একটা একটা করে ভোগ নিয়ে নিলাম। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট মিনি ব্লগে। বাই বাই।